যা চলছে যুগ জামানা, কত নতুন নতুন কি বুঝলেন জি বিল্ডিং উৎপাদন হচ্ছে, কত নতুন নতুন ঘর উৎপাদন হচ্ছে। গতকাল 22শে জানুয়ারি গেছে, আপনারা পেপারে দেখেছেন, নিউজে দেখেছেন, একটা জিনিস উৎপাদন হয়েছে অন্য সম্প্রদায়ের মানুষ। আমি তাদের কি বলি যে ধর্মে আঘাত দেব না, কারণ ইসলাম কিন্তু এটা শিখাই নরেরা। মুসলমান কেন আজকে নির্যাতিত, মুসলমান কেন আজকে সব থেকে লজ্জিত, মুসলমানকে কেন আজকে সব থেকে ছোট বাবা হয়? নিউজ বলেন, পত্রিকা বলেন, মানুষের কাছে শুনছিলাম 24শে মুসলমানদেরকে মিটিয়ে দিবে, মুসলমানদের প্রতি অত্যাচার চলবে। ও মুসলমান, তোমরা ভয় করো না, পা হাঁটাও না, আমার রবের কাছে এই ধর্মটা পছন্দনীয়, কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, কেউ মেটাতে পাবে না। আমি আল্লাহ, আমাকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, অন্য কাউকে ভয় করা যাবে না। আর আমার কাছে আসতে হলে মুসলমান হয়ে এসো, ও মুসলমান হয়ে আসলে হবে না। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক মুসলমান আমাকে আপনাকে করেছেন, আল্লাহ পাক মুসলমানদেরকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। যিনি আমাকে আপনাকে এত ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, এই কায়নাতে সব থেকে শ্রেষ্ঠ জাতি যিনি বানিয়েছেন, তিনি অন্য কেহ না, তিনি হলেন রব্বানা। সুবহানাল্লাহ। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, মুসলমান কেন আজকে নির্যাতিত, মুসলমান কেন আজকে সব থেকে লজ্জিত, মুসলমানকে কেন আজকে সব থেকে ছোট বাবা হয়? শুনে রেখে দেন, মুসলমান ছোট নয়, মুসলমান ছোট কোন জাতি নয়। এই কায়নাতে সব থেকে শ্রেষ্ঠ জাতির প্রথম লিস্টে আছে যারা, আমার রবের কাছে মুসলমান হলো তারা। সুবহানাল্লাহ। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমাকে আপনাকে করণীয় হলো মুসলমান হয়ে থাকতে হবে, ও মুসলমান হলে কিন্তু হবে না। আজকে যা চলছে যুগ জামানা, কত নতুন নতুন কি বুঝলেন জি বিল্ডিং উৎপাদন হচ্ছে, কত নতুন নতুন ঘর উৎপাদন হচ্ছে। গতকাল 22শে জানুয়ারি গেছে, আপনারা পেপারে দেখেছেন, নিউজে দেখেছেন, একটা জিনিস উৎপাদন হয়েছে অন্য সম্প্রদায়ের মানুষ। আমি তাদের কি বলি যে ধর্মে আঘাত দেব না, কারণ ইসলাম কিন্তু এটা শেখায় না, আর ইসলাম এটা অনুমতি দেয় না। রবের কাছে জিজ্ঞাসা করো, রব্বানা, সকলেই বলে এই আমাদের ধর্মটা সব থেকে শ্রেষ্ঠ, অমুক বলে আমাদের ধর্মটা শ্রেষ্ঠ, অমুক জাতি বলে আমাদের ধর্মটা শ্রেষ্ঠ, কিন্তু এই কায়নাতের মালিক যেটা শ্রেষ্ঠ বলেছে তার কাছে জানবো, অন্য কারোর কাছে জানবো না। রবকে জিজ্ঞাসা করি, রব্বানা, তোমার কাছে শ্রেষ্ঠ ধর্মের নাম কি, এটা কি তুমি বলবে না? তো কোরআন শোনাচ্ছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে পছন্দনীয় যে ধর্মটা, সেটা অন্য কোন ধর্ম না, সেই ধর্মটার নাম হলো ইসলাম। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, কসম খোদা শুনে রেখে দেন, মানুষের কাছে অট্টলিকা থাক, বালাখানা থাক, যাই থাক, আর দুনিয়ার যত পাওয়ার থাক না কেন, ইসলামকে কখনোই মেটানো যাবে না, কেন আমার রবের কাছে এই ধর্মটা পছন্দনীয়, কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, কেউ মেটাতে পাবে না। বলেন, পত্রিকা বলেন, মানুষের কাছে শুনছিলাম 24শে মুসলমানদেরকে মিটিয়ে দিবে, মুসলমানদের প্রতি অত্যাচার চলবে। ও মুসলমান, তোমরা ভয় করো না, পা হাঁটাও না, আমার আপনার করণীয় হলো এই সময়ে রবের সাথে সম্পর্ক রাখা, ইসলামের কানুন মেনে চলা, ইসলামের হুকুম মেনে চলা, ইসলামের বাইরে কিছু করা যাবে না। এ বাপজি সোনালালেরা, পূর্বের
নবীদের ইতিহাস আপনারা সকলেই জানেন। যত আল্লাহ পাক জামানায় নবী পাঠিয়েছিল, নবীদের বিরোধিতা কিন্তু তারা করতে চেয়েছিল, আজও পর্যন্ত কেউ টিকতে পারল না, সকলেই পরাজয় হয়েছে, কোন নবীর সম্মুখে তারা বিজয় লাভ করতে পারল না। এ বাপজি সোনাল্লালেরা, আদম থেকে শুরু করে নূহ থেকে শুরু করে নূহ নবীর সম্প্রদায় বলেন কি বলেন যে বড় বড় মুসা আলাইহিস সালামের সময় আল্লাহ পাক ফিরাউন পাঠিয়েছিল, হ্যাঁ না না, ফিরাউনের কাছে শক্তি ছিল, অর্থ ছিল, পাওয়ার ছিল, কিন্তু মুসার সঙ্গে টিকতে পারল না। কেন? মুসার সঙ্গে ছিল যিনি, তিনি হলেন রব্বানা। এ বাপজি সোনাল্লালেরা, আমার রব পূর্বে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, হ্যাঁ না না। ও মুসলমান, আজকে রবের কথার প্রতি কেন বিশ্বাস হলো না? আজকে আমরা দিন থেকে অনিগান, দিনের প্রতি গাফলতি, দিন পরিপূর্ণ দিন মেনে চলছি না, যার কারণে আজকে এই দুর্দশা, তা না হলে হতো না। একটা আপনাদেরকে বানাবো। আমি আজকে দেখছিলাম নিউজ পত্রিকায়, কি বললেন জি, মানুষের কাছে শুনেছি যে পুরো ওয়ার্ল্ডে, পৃথিবীর মধ্যে 3টে কি বলেন জি ঘর আছে, মন্দির আছে। কালকে যে মন্দিরটা উদ্বোধন হয়েছে, রাম মন্দির, আপনারা শুনেছেন কি শুনেছেন না? হ্যাঁ না না বলেন। এ বাপজি সোনাল্লালেরা, 3 নম্বর, অনেক অট্টালিকা ওখানে অর্থ ব্যয় করা হয়েছে, নানা রকম ডিজাইনের সিমেন্ট ব্যবহার হলো না, রড ব্যবহার হলো না, 4 রকম পাথর দিয়ে সেটা গড়া হয়েছে। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন করি, আমার রব আপনাকে যে ঘর দিয়েছে, এই ঘরের থেকে শ্রেষ্ঠ ঘর কিয়ামত পর্যন্ত কোন আর কিছু হতে পারে না। সেই ঘরটার নাম হলো কাবা, অন্য কিছু না। এ বাপজি সোনাল্লালেরা, কাবা এমন দামি ঘর, কাবার সঙ্গে কোন ঘর মিলানো চাই নাকি? যাই না। ও মুসলমান, সব থেকে শ্রেষ্ঠ ঘর তোমাকে আল্লাহ পাক দিয়েছে। এই কায়নাতে যে হুজুর আমার পয়সা নাই, কিন্তু আপনার কোনো টেনশন নয়, চিন্তা নয়। আপনার গ্রামে মসজিদ আছে না? না, মসজিদের সঙ্গে কোনো ঘরকে তুমি মিলাতে পাবে না। কেন? প্রতিটা ঘর, মসজিদ হলো আমার রবের ঘর, অন্য কারো না। মসজিদ কার ঘর বলে? তাহলে আল্লাহ সব থেকে দামি ঘর মুসলমানকে দিয়েছেন। দামি ঘর কাকে দিয়েছেন? সুবহানাল্লাহ আসতে বলেন, আরো আসতে সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, দেখছো, যারা দাঁড়িয়ে আছে এরা বলছে তোরা বল, আমরা বলবো না। আর হুজুর যতই বসতে বলুক না কেন, আমরা বসবো না। এ বাপজি সোনাল্লালেরা, জবরদস্তি করে আমি কাউকে বসাই না, এটা আমার অভ্যাস না। নবীর হাদিস আপনাকে শোনালাম, তারপরেও যখন আপনি শুনলেন না, বাদ বাকি আপনার ইচ্ছা, আমি কালিমুল্লাহ জবরদস্তি করব না। তাহলে আপনাদেরকে শোনাচ্ছিলাম, শুনে রেখে দেন। আল্লাহ মুসলমান হয়ে যেতে বলেছেন। সব থেকে শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ পাক মুসলমানদেরকে দিয়েছেন। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। সব থেকে শ্রেষ্ঠ ধর্ম আমাকে আপনাকে দিয়েছেন আল্লাহ পাক। সব থেকে শ্রেষ্ঠ কায়নাতে ঘর আমাকে আপনাকে দিয়েছেন। রবকে জিজ্ঞাসা করি, রব্বানা, সকলের কাছে আইডল আছে, সকলের কাছে একটা নেতা আছে, আমাদের নেতার নাম কি তুমি বলবে না? তো রব শুনেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কাআ يبتغون فضلا من الله ورضوانا। আল্লাহ পাক অন্য জায়গায় শুনিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক একাধিক জায়গায় শুনিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমা কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। 21 পারা সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়েছেন, আমি তোমাদের
আপনাদের জন্য যাকে উত্তম আদর্শ করে স্যাম্পল নমুনা করে পাঠিয়েছি তিনি অন্য কেউ না, তিনি হলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ পাক শ্রেষ্ঠ জাতি মুসলিমকে করেছেন, শ্রেষ্ঠ ধর্ম মুসলমানকে দিয়েছেন, শ্রেষ্ঠ লিডার আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। আমাদের সকলের নেতার নাম কি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যার ফ্যান ফলোয়ার হব, যার ভক্ত হব, যার রাস্তায় চলাচল করব, তার নাম কি? আল্লাহকে জিজ্ঞাসা করি, রব্বানা কার রাস্তায় চলবো এটা কি বলেছো কোরআনে এমন নমুনা? তো কোরআন শোনাচ্ছে কোরআন শোনাচ্ছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ শাদীদুল ইকাব। আল্লাহ পাক শুনিয়েছেন কত সুন্দরভাবে সূরা হাশরের 7 নম্বর আয়াতে দেখে নেন। আল্লাহ পাক শুনিয়েছেন এমন একজনকে পাঠিয়েছি যার কথা তোমরা মেনে চলবে, যেটা আদেশ করবে সেটা মানবে, আর যেটা নিষেধ করবে সেটা ছেড়ে দেবে, এর বাইরে চলার চেষ্টা করবে না। আমার নবী তরিকার বাইরে যদি চলো চুলচিরা হিসাব দিতে হবে, কেউ বাঁচাতে পাবে না। তাহলে শ্রেষ্ঠ জাতি মুসলিম, শ্রেষ্ঠ ধর্ম মুসলমানের, শ্রেষ্ঠ ঘর কাদের? চট করে বলেন মুসলমানের। এ বাপজি শোনার লালেরান, এবার আল্লাহকে জিজ্ঞাসা করি, রব্বানা আর আমাদের যিনি মালিক তিনি হলেন কায়নাতের সবথেকে কায়নাতের মালিক। এ বাপজি শোনার লালেরান, এমন একজনের উপাসনা বান্দেগি করি যার সঙ্গে কারো তুলনা হয় না, ওয়াহদাহু লা শারীকা লা, যার কোনো শরীক নাই, যার কোনো অংশীদার নাই, এমন একটা মালিকের কাছে মাথা নত করি, দাসত্ব করি, গোলামি করি, উপাসনা বান্দেগি করি, যিনি সমস্ত কিছু দোষ ত্রুটি থেকে পাক, তিনি হলেন আমার আপনার রব। এ বাপজি শোনার লালেরা, এবার আল্লাহ পাক আমাকে আপনাকে কত কত নিয়ামত দিয়েছেন দেখেন। সব থেকে শ্রেষ্ঠ কিতাব কায়নাতে আমাকে আপনাকে আল্লাহ দিয়েছেন, সেই কিতাবের নাম হলো কোরআন। সব থেকে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? জোরে বলেন। সব আমাদের শ্রেষ্ঠ। কোন জিনিসটা বলেন তো? সব কিছু শ্রেষ্ঠ। ঘর শ্রেষ্ঠ, মালিক শ্রেষ্ঠ, লিডার শ্রেষ্ঠ, ধর্ম শ্রেষ্ঠ, কিতাব জোরে বলে কিতাবও শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। তাহলে আমার আপনার করণীয় হলো আল্লাহ পাক ইজ্জত দিয়েছেন শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদমের সন্তানকে আল্লাহ পাক ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, সব কিছু আল্লাহ পাক দিয়েছেন। তারপরেও আমার আপনার কামটা কি করতে হবে? শ্রেষ্ঠ হতে হবে না? কি বলেন জি? নিকৃষ্ট হতে হবে। জোরে বলেন, হচ্ছে কি? জোরে বলো। মুসলমানের ছানা, মুসলমানের মেয়ে দিনের প্রতি না থাকার কারণে শাবনাম শেখ, কি নাম বলেন? শাবনাম শেখ। গুগলে এখনই সার্চ করেন, মুম্বাই তার বাড়ি, আর ওখান থেকে পায়ে হেঁটে আসছে ওই বুড়ি, পায়ে হেঁটে 1400 এত দূরের দুর্গম রাস্তা, 31 দিন কি বলেন যে আসছে বুক ফুলিয়ে। নাম তার শাবনাম শেখ। বলা হচ্ছে আমি একজন মুসলিম মেয়ে, আমি রামকে ভালোবাসি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ বাপজি শোনার লালেরাম, কোন ধর্মের প্রতি অ্যাটাক আমরা করব না, সেটা তাদের এখতিয়ার, আমাদের হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন না। কেন আল্লাহ এটা বলে না, নবী এটা আমাকে আপনাকে শেখাই না। মুসলমানের মেয়ে আজকে দিন কমজোর হওয়ার কারণে, দিন কতটা দিন থেকে দূরে সরার কারণে পায়ে হেঁটে আসে রাম মন্দির দর্শন করার জন্যে। শাবনাম শেখ নিজেকে গর্বিত হচ্ছে, বোরকা পরে, হিজাব পরে। আমার সোনামণি মা ও বোনেরা, আজকে দিন না থাকার কারণে শুনে রেখে দাও, মেয়ে বদ্দিন হতে বাধ্য, দিনদার কোনো দিন হবে না। আজকে যা কিছু চলছে দুর্দশা, দিন থেকে পিছিয়ে আছি, বদ্দিন আমার আপনার গ্রাস করেছে। দিনের মেহনত যখন থাকবে না, তো দিনদারের ঘর থেকে বদ্দিন বার হবে, কেউ বাঁচাতে পাবে না। দিনের মেহনত যখন থাকবেন, ফিরাউনের
এদিকে দ্বীনের বিরোধিতা করছিল। ফিরাউনের স্ত্রীর নাম কি ছিল বলো? আসিয়া। আমার আল্লাহর সে প্রেমিকা ছিল। শুনে রেখে দেন, নূহ নবী যখন কি বললেন যে এত দাওয়াতের মেহনত করতে লাগলো, ছেলে যখন কথা মানলো না তো রব এমন চুবিয়ে মারলো আর নূহ নবীকে বলে দিল, নূহ শুনে রেখে দাও, ও ছেলের বিষয় আমার কাছে কোনো সুপারিশ করবে না। ও মুসলমানের ছানা, আমার সোনামণি মা ও বোনেরা, যদি আজকে আমরা দ্বীনের প্রতি না থাকি, আমার সন্তান কিন্তু বাদ্দিন গ্রাস করে নেবে, আর এর জন্য জাহান্নামে আমাকে যেতে হবে, কেউ বাঁচাতে পাবে না। ওই জন্য আমাকে এবং আপনাকে দ্বীনের মেহনত করতে হবে, দ্বীন নিয়ে চলতে হবে, দ্বীনের বাইরে আমরা চলবো না। আপনাকে শ্রেষ্ঠ কি বলেন যে ঘর দিয়েছেন, শ্রেষ্ঠ লিডার দিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, এত কিছু শ্রেষ্ঠ দিয়েছে। এবার রবকে জিজ্ঞাসা করি, রব্বানা কাজ কি দিয়েছো সেটা কি তুমি বলবে না? তো কোরআন সূচে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নম্বর 4। আর মেনে নিলে পার, তার যা চলতে ঠান্ডা, কবরে গেলে এলো বিলিমার। সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নম্বর 110। আর সন্দেহ হলে এখনই ওযু করে দেখে নেন। আল্লাহ পাক শুনেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক শ্রেষ্ঠ জাতি করেছে, আল্লাহ পাক খায়রা উম্মত আমাকে আপনাকে করেছে, আর কাজ আমাকে আপনাকে শ্রেষ্ঠ দিয়েছে। তোমার কাজ হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। সাবনাম শেখ তার নাম ছিল, অসৎ কাজে নিজে যাচ্ছে, মানুষকে কি বলেন যে চেষ্টা করছে যাওয়ার জন্য, আর মুসলমানের ছানা সেলফি নেওয়ার জন্য ব্যস্ত আছে, নিষেধ তাকে করে না। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তোমার বিরাদার, তোমার বাপ, তোমার ভাই, তোমার মা বিপক্ষে যাবে, বলছে কেন আমার বিপক্ষে যাবে, আমি তো কোনো খারাপ কাজ করছি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ বাপজি শোনান লালেরা, আমার রব সব গুনাহ মাফ করবে, শিরকের গুনাহ মাফ করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক সব শুনিয়েছে। সব থেকে শ্রেষ্ঠ কি বলেন জি, সব থেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে শিরিক মুক্ত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ওই জন্য শুনে রেখে দেন, আজকে মুসলমান মেয়ে হওয়ার পরেও জানি না কতটা কিন্তু আমার বিশ্বাস একজন প্রকৃত মুসলমান দিনদার মহিলা সে কখনোই এই রকম কি বলেন যে কাজে যেতে পারে। তাদের অন্য সনাতন ধর্ম সেটা তাদের ব্যাপার, হ্যাঁ না বলে, সেটা তাদের এখতিয়ার। কিন্তু আমরা মুসলমান, আমাদের করণীয় হোক আমার রবের দাসত্ব, গোলামি, উপাসনা বান্দেগি করা। আল্লাহ পাক আমাদের সকলকে সেই রবের উপাসনা বান্দেগি, গোলামি করা তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আপনাদেরকে শোনাচ্ছিলাম শ্রেষ্ঠ জাতি মুসলিম জাতি, হ্যাঁ না বলেন, শ্রেষ্ঠ ঘর মুসলমানের। মুসলমানের রব হলো কি বলেন জি, আমাদের সকলের রব হলেন আল্লাহ। শ্রেষ্ঠ কিতাব মুসলমানের, শ্রেষ্ঠ ধর্ম কাদের? মুসলমানের। আর আমাদের কাজটা কি হবে, কর্মটা কি হবে? শ্রেষ্ঠ হবে না নিকৃষ্ট হবে? শ্রেষ্ঠ হবে। আমাদের দ্বারা কেউ কষ্ট পাবে না। যখন কাজ শ্রেষ্ঠ হবে তো মুসলমান শুনে রেখে দাও, আল্লাহ পাকের সাহায্য তোমার সঙ্গে হবে। একবার জোরে বলেন, जो डूबने से नूह की कश्ती को बचाए, जो आतिश नमरूद को गुलजार बनाए, जो डूबने से नूह की कश्ती को बचाए, जो आतिश नमरूद को गुलजार बनाए। আপনাদের মিলাচ্ছি ইনশাআল্লাহ, গজলও বলবো, কোরআন আয়াত দিয়ে মিলাবো। যখন কাজ আল্লাহর হুকুম মোতাবেক হবে তো সাহায্য কার হবে? নূহ নবীর কাশতি ডুবাতে পেরেছিল?
জোরে বলেন। পুরো পাহাড়, সব থেকে পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম কি বলেন তো? হ্যাঁ, তোর পাহাড় বললে হবে? শিক্ষিত মানুষ এখানে আছে, আপনারা সব শোনেননি? এত উপরে চলে যাওয়ার পরে পাহাড় পরে পুরো গোটা কায়নাত পানিতে ভরপুর। সকলেই মনে করে কি বলেন জি নৌকা ডুবে যাবে, কিন্তু আল্লাহ পাকের সাহায্য, ওই পানি ভরপুর পানির উপরে আল্লাহ পাক নূহ নবীর কাশতিকে হেফাজত করেছিল। একবার জোরে বলেন, চিল্লে বলতে পারলেন না? ইমানদারের সঙ্গে আছেন যিনি, তিনি কে? মুসলমানের সঙ্গে কে আছেন? আল্লাহ আছে। আপনাদেরকে শোনাবো, আপনারা ইনশাআল্লাহ শুনতে থাকেন। গজলও শোনাবো, কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে মেলাবো। বিয়ের মধ্যেখানে ফাঁকি দিয়ে যাব না, কেন এই জিনিস আমি পছন্দ করি না। কবি শুনিয়েছেন, जो डूबने से नूह की कश्ती को बचाए, जो आतिश नमरूद को गुलजार बनाए। নমরুদ আগুনের কুণ্ডলি করেছিল, এত উজ্জ্বল আগুন, তাতে কাকে ফেলেছিল? ইব্রাহিম খলিলুল্লাহকে। অপরাধ কি ছিল? কোন অন্যায় করেছিল? অপরাধ একটাই ছিল, কি? নাউজুবিল্লাহ। ওর কাছে অপরাধ যে মানুষকে দিনের দাওয়াত দিত। মানুষকে, আজকে মুসলমানদের পিছনে, মুসলমান যখন রবের দিকে মানুষকে দাওয়াত দিবে, যখন মানুষকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, তো এই মুসলমানের সঙ্গে যেমন পূর্বে আল্লাহ ছিল, আজও থাকবে, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ থাকবে। জোরে বলেন। উর্দু আপনারা বুঝতে পারলেন, সুবহানাল্লাহ বলবেন। বলতে না পারি মোটামুটি বুঝতে পারছেন তো? না অসুবিধা হচ্ছে আপনাদের? जो डूबने से नूह की कश्ती को बचाए, जो आतिश नमरूद को गुलजार बनाए, जो यूसुफ याकूब को दोबारा मिलाए, जो सूए फलक हजरत ईसा को उठाए, जो यूसुफ याकूब को दोबारा मिलाए, जो ये फलक हजरत ईसा को उठाए, मजलूम की बरवाद, मजलूम की बरवक्त मदद जिसकी आता है, ओ मेरा खुदा। बोलें, ओ मेरा खुदा, मेरा खुदा, मेरा खुदा है, ओ मेरा खुदा, मेरा खुदा, मेरा खुदा है। फिरऔन को पानी में डुबो कर मिटाया, कारून को भी ज़ेर ज़मीं पल में धसाया। एक बार जोरे হবে না? ফিরাউনে পানিতে চুবিয়ে মেরেছিল কে? আর কারুনকে কি বলেন যে পুঁতে মেরেছিল কে? বুঝতে পারছেন? বলেন সুবহানাল্লাহ। फिरऔन को पानी में डुबो कर मिटाया, कारून को भी ज़ेर ज़मीं पल में धसाया, नमरूद को एक छोटे से मच्छर ने हराया, बूजहल को दो बाचों से फिरनार किया, ओ जिसकी पकड़, ओ जिसकी पकड़ से कोई जालिम न बचा है, ओ मेरा खुदा। बोलें, ओ मेरा खुदा, मेरा खुदा, मेरा खुदा है, ओ मेरा खुदा है, ओ रब है हमारा जो सरे अर्श बरी है, मखलूक की शहरग से भी ज्यादा जो करी है, ओ रब है हमारा जो सर अर्श बरी है, मखलूक की शहरग से भी ज्यादा जो करी है। इस बात पे पुख्ता मेरा ईमान यकीन है, वो जात है ला फानी फना उसको नहीं है। সব কিছু ধ্বংস হবে, কিন্তু আমার রব বাকি থাকবে। একবার জোরে বলেন, চিল্লে বলতে পারলেন না? ओ रब है हमारा जो सर अर्श बरी है, मखलूक की शहरग से भी ज्यादा जो करी है। इस बात पे पुख्ता मेरा ईमान यकीन है, ओ जात है ला फानी फना उसको नहीं है। जिंदा जो अजल से
जो अज़ल से तो जिंदा रहा है ओ मेरा खुदा बोलें ओ मेरा खुदा मेरा खुदा मेरा खुदा है ओ मेरा खुदा है ओ मेरा खुदा मेरा खुदा मेरा खुदा है এ বাপজি সোনাল্লালেরা নওজোয়ান তরুণেরা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম রব আমাকে আপনাকে এত কিছু শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন আমার আপনার করণীয় হলো নিয়ামতের শুকরিয়া আদায় করা না শুকরি চট করে বলেন শুকরিয়া আদায় করলে কি লাভ হবে না শুকরি করলে কি ক্ষতি হবে এটা কোরআনে পরিষ্কার আছে শুনে নিতে হবে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ পাক শুনিয়েছেন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন বান্দা আমার নিয়ামতের যখন শুকরিয়া আদায় করবে আমি আল্লাহর নিয়ামতকে বাড়িয়ে দেব আর নিয়ামতের যখন নাশকরি হবে আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব কঠিন মুসিবতে তাকে গ্রেফতার করব এ বাপজি সোনার লালেরা শুকরকারী সেও জান্নাতি আর সবরকারী সেও জান্নাতি তাহলে আমাকে আপনাকে সবর করতে হবে আর শুকরিয়া আদায় করতে হবে ধৈর্য ধারা হলে হবে না মুসলমান সবর করবে মুসলমানের সিফাত কি বলেন সবরকারীর সঙ্গে কে আছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ধৈর্য হারা হলে হবে না কেন আমার নবী এত ধৈর্য ধরেছিল আমার নবীর মতন আর জোড়া পাওয়া যাবে না যদি সত্যিকারে তুমি নবীর আশিক হয়ে থাকো প্রেমিক হয়ে থাকো ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য হারা হলে হবে না মুসলমানদের উপরে বিপদ আসবে মুসিবত আসবে লাঞ্ছনা গঞ্জনার সম্মুখীন হতে হবে কিন্তু মুসলমান একমাত্র আল্লাহমুখী হবে আল্লাহর উপরে ভরসা রাখবে কার উপরে ভরসা বলেন তুমিনুনা বিল্লাহ একটা ঘটনা মনে পড়ে গেল আপনাকে বলি একজন যুবক ছিল দেখতে কুৎসিত ছিল এ বাপজি সোনাল্লালের আপনাকে শুনিয়েছি শুকরকারী জান্নাতি সবরকারী জান্নাতি ওই যুবকটার একজন সুশ্রী বালিকার সঙ্গে বিবাহ হলো সুশ্রী বালিকার সঙ্গে যখন বিবাহ হলো স্বামী যখন ঘরেতে আসতো সুশ্রী বালিকা তখন বলছে তার স্ত্রী বলছে ও আমার স্বামী আমরা দুজনাই জান্নাতি শুনে রেখে দাও তুমি স্বামী বলছে কি ব্যাপার বুঝতে পারলাম না বলছে আমি তোমাকে বলছি চিন্তা করবে না তুমিও জান্নাতি আমি জান্নাতি অসুবিধার কিচ্ছু না বলছে স্বামী কারণটা কি বলো সঙ্গে সঙ্গে স্ত্রী বলছে শোনো তোমার সঙ্গে যখন আমার বিবাহ হলো যখন প্রথম দেখলাম বলছি রব্বানা কত জায়গাতে আল্লাহ আমার সংবাদ এসেছিল বড় বড় হাই এডুকেশন লোকের সঙ্গে তার সঙ্গে বিয়ে হলো না আর এমন একটা লোকের সঙ্গে বিয়ে হলো আমি রাজি ছিলাম না তারপরে এটা তোমার ফায়সালা মেনে নিয়েছি নারাজ না ও স্বামী শুনে রেখে দাও মন চাইতে মন চাই না কখনোই মেনে নিতে চাই না কিন্তু নবীর কথা শুনে রবের কথা শুনে সবর করি ধৈর্য ধারণ করি তোমার উপরে রাগান্বিত হই না ও স্বামী তোমাকে জিজ্ঞাসা করি বলো তুমি আমার মতন স্ত্রী পেয়ে তুমি কি আমার প্রতি খুশি না নারাজ তখন বলে শুনে রেখে দাও আমি যখন বাড়িতে আসি আর তোমাকে যখন দেখি রবের শুকরিয়া আদায় করি রব্বানা এটা তোমার নিয়ামত আল্লাহ অন্য কিছু না আমি যখন তোমাকে দেখি সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ স্ত্রী বলছে স্বামী শুনে রেখে দাও তুমি শুকর করার কারণে জান্নাতি আর আমি সবর করার কারণেও হলাম জান্নাতি